ইন্ডিগোর পরিষেবা বিভ্রাটে যাত্রী ভোগান্তি। দেশ জুড়ে ইন্ডিগোর একাধিক বিমান বাতিল। কলকাতা আসা যাওয়ার একাধিক বিমান বাতিল। কলকাতা সহ বিভিন্ন বিমানবন্দরে রীতিমতো যাত্রী ভোগান্তি। ইন্ডিগোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ যাত্রীদের। ইন্ডিগোর পরিষেবা বিভ্রাটে যাত্রী ভোগান্তি। দেশ জুড়ে ইন্ডিগোর একাধিক বিমান বাতিল। কলকাতা আসা যাওয়ার একাধিক বিমান বাতিল। কলকাতা সহ বিভিন্ন বিমানবন্দরে যাত্রী ভোগান্তির ছবি এবং ইন্ডিগোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনছেন যাত্রীরা। আরো একবার জানিয়ে রাখি, ইন্ডিগোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনছেন যাত্রীরা, কারণ দেশ জুড়ে ইন্ডিগোর একাধিক বিমান বাতিল। কলকাতা আসা যাওয়ার একাধিক বিমান বাতিল, যে কারণেই কলকাতা সহ বিভিন্ন বিমানবন্দরে যাত্রী ভোগান্তি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। যারা ইতিমধ্যেই ভোগান্তিতে পড়েছেন তাদের জন্য কোনো ব্যবস্থা কি করা হয়েছে, এবং তারই সঙ্গে জানতে চাইবো যে ইন্ডিগোর পরিষেবার আজকের কি আপডেট? দেখুন, ইন্ডিগো পরিষেবার কিন্তু এখনো পর্যন্ত একই সমস্যার মধ্যে দিয়ে রয়েছে এবং তারা গতকালই জানিয়েছিলেন যে অন্ততপক্ষে 48 ঘন্টা তাদের সময় লাগবে এই গোটা পরিস্থিতিকে সামলানোর জন্য। তার কারণ ডিউটি রোস্টার সংক্রান্ত মূলত সমস্যাটি তৈরি হচ্ছে এবং সেই ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস এর যে কড়াকড়ি বিসিসিআই তরফ থেকে করা হয়েছে সেটা মানার জন্যই কিন্তু এই সমস্যার মুখে ইন্ডিগো এই মুহূর্তে পড়েছে। ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে যে ফ্লাইট স্টেটাস আগে থেকে দেখে তারপরেই এয়ারপোর্টের জন্য যারা যেন যাত্রীরা তারা যেন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেন এবং তারা একই সঙ্গে তারা চেষ্টা করছে যে যাত্রী সুবিধা কি সবসময় প্রায়োরিটিতে রেখে যাতে সব রকমের সমস্যার সমাধান করা যায়। তবে এখনো কিন্তু আজকের দিন তো বটেই এবং আগামীকালও পর্যন্ত কিন্তু এই ডিসরাপশন থাকতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে ইন্ডিগোর তরফ থেকে। বেশ, দেশ জুড়ে ইন্ডিগোর পরিষেবা বিভ্রাট, যাত্রী ক্ষোভের মুখে ক্ষমা প্রার্থনা ইন্ডিগোর। গত দুদিনে কমপক্ষে 270 বিমান বাতিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে কলকাতা বিমানবন্দর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। কথা বলবো অভিজিতের সঙ্গে। অভিজিৎ, যারা কলকাতা বিমানবন্দরে রয়েছেন সেই যাত্রী, তারা ঠিক কি বলছেন, তাদের কি বক্তব্য, কতটা ভোগান্তিতে পড়ছেন তারা ইন্ডিগোর এই পরিষেবার বিভ্রাটের জন্য? অনিন্দিতা, গত দুদিন ধরে যেরকম সমস্যা, আজকেও যে খুব একটা উন্নতি হয়েছে বলা যায় না। এখনো ডিসপ্লে বোর্ডে দেখা যাচ্ছে ইন্ডিগোর একের পর এক ফ্লাইট সেগুলো ক্যান্সেল অথবা ডিলেড। অর্থাৎ সকাল ছটার মুম্বাইয়ের ফ্লাইট ক্যান্সেল হয়েছে। সকাল 7:05 দিল্লির যে ফ্লাইট ইন্ডিগোর তা ক্যান্সেল হয়েছে। বেলা 2:10 দিল্লির ফ্লাইট এখন থেকে ক্যান্সেল বলছে এবং বেশিরভাগ ফ্লাইটই অস্বাভাবিক দেরিতে চলছে। এবং এই যে যাত্রীরা দেখা যাচ্ছে, যাত্রীরা পড়ছেন চূড়ান্ত ভোগান্তির মুখে। এখনো ওপরে দেখা যাচ্ছে ডিসপ্লে বোর্ডে মুম্বাই দিল্লি ক্যান্সেল দেখা যাচ্ছে। সকাল 6টা, সকাল 7:05 সেগুলো ক্যান্সেল দেখাচ্ছে এবং একের পর এক ফ্লাইট ডিলেড দেখাচ্ছে, অর্থাৎ দেরিতে আছে। এবং গতকালও আমরা দেখেছিলাম দেশের বিভিন্ন বিমানবন্দরে, অর্থাৎ বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লি, গুয়াহাটি, এলাহাবাদ থেকে আরম্ভ করে ইম্ফল, সর্বত্র উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে উত্তর ভারত, পশ্চিম ভারত, সর্বত্র ইন্ডিগোর একের পর এক ফ্লাইট বাতিল। এবং আমাদের দমদম আন্তর্জাতিক বিমানবন্দরও ব্যতিক্রম নয়। আজকে সকাল থেকেও সেখানে কেউ দুবাই যাবেন, কারোর মুম্বাই থেকে কানেক্টিং ফ্লাইট ছিল, সেরকম যাত্রীরাও চূড়ান্ত ভোগান্তির মুখে। এমনকি কেউ দিল্লি যাবেন, খুব জরুরি কাজ, তারাও সমস্যার মুখে পড়েছেন। এবং সবথেকে বড় কথা, ইন্ডিগো কর্তৃপক্ষের সঙ্গে ভেতরে, লাউঞ্জের ভেতরে চূড়ান্ত গন্ডগোল হচ্ছে। ইন্ডিগোর কর্মীদের সঙ্গে যাত্রীদের সমস্যা সৃষ্টি হচ্ছে, কারণ যেভাবে কোনো রকম পরিষেবা দেওয়া হচ্ছে না। বহু যাত্রী 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা অপেক্ষা করছেন, কিন্তু তারপরেও তারা সঠিক পরিষেবা পাচ্ছেন না। কাউকে হোটেল দেওয়া হচ্ছে না, কেউ খেতে পাচ্ছেন না, না খেয়ে জল না পেয়ে চূড়ান্ত সমস্যার মুখে যাত্রীরা। যদিও ইন্ডিগো কর্তৃপক্ষ তারা ক্ষমা স্বীকার করেছেন, কিন্তু এর শেষ কোথায়, এই পরিষেবা স্বাভাবিক কখন হবে সে বিষয়ে কোনো সদুত্তর দেওয়া হয়নি। অনিন্দিতা।
একেবারেই সেই ছবিটাই নজরে আসছে। ধন্যবাদ তোমাকে অভিজিৎ। গত দুদিনে কমপক্ষে 270 বিমান বাতিল হয়েছে ইন্ডিগোর। যদিও ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ, প্রযুক্তিগত ত্রুটি আর প্রতিকূল আবহাওয়ার জেরে বিপত্তির দাবি করেছে তারা। বিবৃতিতে বিমান ব্যবস্থায় যানজট, কর্মী সমস্যারও উল্লেখ করা হয়েছে। তবে এই পরিষেবা কতদূর যায়, পরিষেবা কবে স্বাভাবিক হয়, অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের।